এই ভয়ঙ্কর তাপপ্রবাহ কি আসন্ন নির্বাচনে আপনার রাজনৈতিক সিদ্ধান্তে কোনো হেরফের ঘটাবে? জলবায়ু পরিবর্তনকে বড় ইস্যু ধরে আপনাদের মধ্যে কজন আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থী অথবা যোগ্য দল বাছতে চলেছেন? প্রাণ প্রকৃতির সংকট ভারতবর্ষের লোকসভা নির্বাচনে আদৌ কি একটা ইস্যু? সারা বিশ্বে প্রাণ প্রকৃতি এমন এক সংকটের মুখে আজ যে হয়তো তা যে কোনো দেশের যে কোনো নির্বাচনে প্রধানতম রাজনৈতিক ইস্যু হয়ে ওঠার দাবি রাখে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, জীবিকা, বেঁচে থাকার মৌলিক কয়েকটি শর্ত যে কোনো দেশের যে কোনো নির্বাচনে জনগণের রক্ষের প্রধানতম মৌলিক দাবি। কিন্তু মানুষের সভ্যতার পূর্ব শর্ত যে প্রাণ প্রকৃতি, তার সংকট এখনও রাজনৈতিক কৌলিন্যে স্থান পায়নি এদেশে। দেশের প্রধানতম শাসক দল এবং প্রধান বিরোধী দলের নির্বাচনী ইস্তাহারেও শেষ পাতায় জায়গা পেয়েছে এই সংক্রান্ত ভাষা কিছু কথা। গত 10 বছরে জলবায়ু সম্মেলন আর গ্লোবাল সামিটগুলোয় গোল গোল কিছু কথা বলা ছাড়া প্রকৃতি রক্ষায় ন্যূনতম কোনো উদ্যোগ নেয়নি সরকার। অন্যদিকে একের পর এক প্রকল্পের ছাড়পত্র দেয়া হয়েছে প্রকৃতি সংবেদী অঞ্চলগুলিতে। হিমালয় পার্বত্যমালার একাধিক অঞ্চলে বিগত কিছু বছরে ক্রমবর্ধমান বিপর্যয় ইঙ্গিত দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের। এই নির্বাচনী আবহের মধ্যেই লাদাখের প্রকৃতি রক্ষায় তথা ভারতবর্ষের প্রাণ প্রকৃতি রক্ষায় এক ধারাবাহিক অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন লাদাখের সাধারণ জনগণ। 2018 থেকে 22-এর মধ্যে উপকূল অঞ্চলে প্রকল্পে ছাড়পত্র দেবার হার 21 গুণ বৃদ্ধি পেয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী 2015 থেকে 20-এর মধ্যে ব্রাজিলের পর সবথেকে বেশি অরণ্য ধ্বংস হয়েছে ভারতে। ক্রমহ্রাসমান অরণ্য, ক্রমহ্রাসমান পেয় ভৌম জল, বায়ু ও জলদূষণের মাত্রা ছাড়া বৃদ্ধি, ক্রমশ কমতে থাকা পরিবেশের বাসযোগ্যতা, এগুলো দেখেও কি আপনি মন্দির মসজিদ রাজনীতির নামেই ভোট দেবেন? নাকি আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা, জলবায়ু সংকটকে মোকাবিলা করা ও প্রাণ প্রকৃতি রক্ষাই হবে আজ আমাদের প্রধান রাজনৈতিক ইস্যু? ঠিক করবেন আপনারা। কে না জানে আপনি বাঁচলে তবেই না রামের নাম।